দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. আবারও ভয়াবহ চুরির ঘটনা ঘটলো, আবার সেই গোঘাট থানা এলাকা। একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। গোঘাটের ভিগদাস পাওয়ার হাউস, অর্থাৎ যেটা WBSCDCL এর সাব স্টেশন আছে গোঘাটের ভিগদাসে, সেই পাওয়ার হাউসের মধ্যে চুরির ঘটনা ঘটলো। শুধু এক জায়গায় নয়, রাতের অন্ধকারে একাধিক ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে, এত বড় একটা সাব স্টেশন যেখানে সিকিউরিটিতে 6 লাখ, তার মধ্যে এই রাতের মধ্যে এতক্ষণ ধরে অপারেশন কিভাবে চললো, কিভাবে একের পর এক ফ্ল্যাটে চুরি হলো। চুরি গেছে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা, পাশাপাশি নগদ টাকাও। মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে দিন দিন। গোঘাট কি চোরেদের স্বর্গরাজ্য হয়ে উঠছে? তখন হয়েছে আমার অ্যাকচুয়ালি নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি করার 9টার সময় যখন রুমে গিয়ে দেখি তালা ভাঙা পুরো, মানে রুমের মেন গেটের তালা ভাঙা, রুমের তালা ভাঙা, তারপরে আপনার লকারের তালা ভাঙা। কী কী চুরি গেছে? সোনা ছিল না, সোনা চুরি গেছে। কত টাকা? সোনা 114 গ্রাম মতো ছিল অ্যাপ্রক্সিমেটলি। কত লাখ টাকা হবে? 11-12 লাখ তো হবে। আর কিছু চুরি গেছে নাকি? না, আর টাকা পয়সা চুরি? না না, অন্য কারোর? আমার কলিগদের রুম থেকেও ভেঙেছে, তালা যাই ভেঙে কিছু নগদ পয়সা নিয়ে গেছে। কারা করেছে বলে মনে করছেন? বুঝতে পেরেছেন? তো কিছু বোঝা যাচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করছেন। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। পুলিশ গিয়েছিল? পুলিশ গিয়েছিল। কোথায় হয়েছে ঘটনাটি? এটা ভিগদাস পাওয়ার আরামবাগ পুরানগরী সাব স্টেশন। আপনার নাম? আমার টার্গেট পুরান পণ্ডিত। আপনি কি এমপ্লয়ি? হ্যাঁ। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। ঘটলো? ঘটনাটা ঘটেছে বলতে, আমরা এখানে সবাই ফ্যামিলি নিয়ে থাকি। আমাদের এখানে 24 ঘন্টা আমাদের এমার্জেন্সি সার্ভিস, আমরা এখানে ডিউটি করি, আমাদের ডে নাইট ডিউটি থাকে। তো গতকাল রাতে এই কোয়ার্টারটা, এই বিল্ডিংটাতে এবং ওই বিল্ডিংয়ে সর্বমোট 7খানা ঘরে আছে, 7খানা কোয়ার্টারে চুরি হয়। এবং সেই চুরিতে এই ঘরগুলো থেকে স্পেসিফিক্যালি সোনাদানা এবং টাকা পয়সা, অন্য কোনো জিনিস হাত দেওয়া হয়নি। সোনাদানা এবং টাকা পয়সা যা ছিল সমস্তটা লুট করা হয়েছে। এবং আমরা সেটা আজকে জানতে পারা গেছে, আমাদের যারা নাইট শিফটে ডিউটিতে ছিলেন তাদের ঘরেতেও চুরি হয়েছে। তারা যখন নাইট শিফট ডিউটি থেকে ঘরে ফিরে এসে দেখছেন যে ঘরের দরজা খোলা, এরকম জিনিসপত্র তছনছ করা, টাকা পয়সা নেই, সোনাদানা নেই, তখন তারা বুঝতে পেরে তারা বাকি ঘরগুলো সবাইকে যোগাযোগ করে এবং তখন আস্তে আস্তে আমরা সবাই জানতে পারি যে এই ঘরগুলোতে টোটাল এই ঘটনাটা ঘটেছে। কখন হয়েছে ঘটনাটি? আমরা ধারণা করছি ঘটনাটা কালকে মধ্যরাতের ঘটনা, রাত্রিবেলাতেই হয়েছে। এটা আমাদের কাছে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে আমরা একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে থাকি, এখানে সিকিউরিটি গার্ড আছে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা, থানাও খুব কাছে আমাদের এখান থেকে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা সত্ত্বেও যে এইরকম ভেতরে এরকম একটা জায়গাতে এরকম ঘটনা ঘটতে পারে, এটা সত্যি আমাদের ভয় ধরে গেছে এরপরে যে আমরা কি সেফটিতে এখানে থাকবো। আতঙ্কে আছে? একদম পুরোপুরি আতঙ্কে আছি। মানে আমাদের তো এরকমও হয়েছে যে আমরা যখন এখানে ফ্যামিলি সবে নিয়ে এসেছি, আমরা রাত্রিবেলা তাদেরকে একা কোয়ার্টারে রেখে ডিউটি করতে গেছি। তাহলে আজকে যদি কেউ একা ঘরে থাকতো, তার যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে সেই মানুষটা জীবনের কি কোনো গ্যারেন্টি ছিল না। তারা প্রয়োজনে তাকে মেরেও দিতে পারতো। তাহলে আমরা চাকরি করব না প্রাণ বাঁচাবো? আমাদের কাছে এখন প্রাণ বাঁচানোটা তো প্রথম তাগিদ। এইভাবে কি করে বাঁচতে পারবো আমরা? এটা তো সম্ভব না যে একটা জায়গায় চাকরি করতে এসে, ডিউটিতে গিয়ে এসে এইখান থেকে এইটুকুর মধ্যে কোয়ার্টারে ফিরে দেখছি সব জিনিস চুরি হয়ে যাচ্ছে এইভাবে। কত টাকার মতো বা কত? যদি সমগ্র টোটাল চুরির কথা বলি, আনুমানিক 15 থেকে 16 লক্ষ টাকা টোটাল টাকা এবং গয়নাগাটি নিয়ে মানে চুরি হয়েছে টোটাল এই সবকটা ঘর থেকে। পুলিশকে জানিয়েছি? পুলিশকে আমরা জানিয়েছি, আমরা পুলিশকে রিপোর্ট মানে FIR করেছি, সবাই গেছিলাম আমরা থানায়, আমাদের সাথে কথা হয়েছে, থানা থেকেও এসছিলেন ওনারা, এসে এখানকার সবার ডিটেলস, নাম, ফোন নাম্বার, ঠিকানা জেনে গেছেন। এবার দেখা যাক ওনারা কি করেন এই বিষয়টা নিয়ে। আপনার নাম? আমার নাম সৌরভ সাহা। এখানকার স্টাফ? আমি এখানকার জুনিয়র ইঞ্জিনিয়ার। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।
সেইটাকে 4 মেরে ভেঙে ওই যে ওইটা ওইখানে পড়ে আছে করেছে। ঠিক আছে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।